जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जय गुरु जय गुरु जय गुरु। नमस्कार। অনেকটাই লেট, ভেরি সরি। আর সরি বলতে বলতে আর ভালো লাগে না, কি করবো বলুন। ঠাকুর যা কাজ দিয়ে রেখেছে সেটা তো করতে হবে। আবার কিছুক্ষণ আমাদের আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা যে আমরা করি, তাতে কি হয়, আমাদের একটা মেডিটেশন হয়। এই সময় বাজে চিন্তা মনে আসে না, সকলেই একসঙ্গে একটু ঠাকুরের কথা চিন্তা করি। সেই জন্য হাজার সমস্যা হাজার কাজ থাকলেও এটি করার চেষ্টা করি। শুধুমাত্র যদি 9টা বেজে যায় বাড়ি আসতে, তখন আর সম্ভব নয়। আপনাদেরও পরিবার আছে, সবকিছু আছে। যাই হোক, আমি আজকে কথামৃতের একটা জায়গা আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে খুলে খুলে পড়ি, সেইটা দিয়ে শুরু করব। কারণ আমরা সবাই সংসার করেছি। ঠাকুর কি বলেছে? সংসার করো, তাতে দোষ নাই। ঠাকুর কামিনী কাঞ্চনের ভোগ করা বা বিষয়ী হওয়া এইসব জিনিসের খুব বিরোধী ছিল। তা মাস্টারমশাইকে এই নিয়ে ভাবতো, ঠাকুরকে কোশ্চেন করত যে আমরা তো সংসারী, আমাদের কি হবে? তখন আমাদের জন্য ঠাকুরের যে আশ্বাস বাণী, সংসার করেছো তা কি হয়েছে, সংসারী হয়েও না। দক্ষিণেশ্বরে ঠাকুর বিষয়ী লোক আসতে দেখলেই ঘরের দরজাটা বন্ধ করে দিত। একদিন একজন এসেছিল, ব্রাহ্মণী আর কি, খানিক বসে আছে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। এটি আমার বলার উদ্দেশ্য বা আমার এটি বারবার স্মরণ করার উদ্দেশ্য একটাই, কারণ আমরাও তো এরকম যাই নানান তীর্থে, নানান মন্দিরে। এইটির মধ্যে দিয়ে আমার মনে হয় অনেক শিক্ষা পাওয়া যায়, তাই আমি এটি বারবার পড়ি, নিজে শিক্ষা নিই। এই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ব্রাহ্মণী এসেছে, খানিকক্ষণ বসে আছে ঠাকুরের কাছে। যাই একবার ছেলেটার চাঁদ মুখটি দেখি গে, যেই বলেছে, শুনুন, ঠাকুরের দক্ষিণেশ্বরে এসেছে, দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে ভগবানকে দেখে তার আনন্দ হচ্ছে না, ভগবানের কথা চিন্তা করছে না। কি বলছে? যাই একবার ছেলের চাঁদপানা মুখটি দেখি গে। ঠাকুর তখন বলছে, আমি আর থাকতে পারলাম না। ঠাকুর বলছে আমি বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। এইটা আমার ভালো লাগে এই কারণে, কারণ আমরাও যেন এরম জীবনযাপন করি। আমাদেরও কিন্তু ভগবান কি বলছে আমরা তো শুনতে পাচ্ছি না। আমরা যে যার সাইনে গিয়ে, বেলুর মঠে গিয়ে, যে যার ইষ্ট দেবতার কাছে যাই বলি না কেন, আমাদের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি বলতেন, তুমি যা বলছো তা কিন্তু ঠাকুর শুনছে, কিন্তু ঠাকুর কি বলছে তুমি শুনতে পাচ্ছ না। তাই আমরা যখনই যেই তীর্থে যাই না কেন, যেই তীর্থে যাই, ওখানে গিয়ে যেন আমরা কখনোই আমাদের পরিবারের কাউর কথা চিন্তা না করি। অন্ততপক্ষে 5টা মিনিট 10টা মিনিট যেন আমরা শুধু তাকেই চিন্তা করি। নালে ওই ভগবান তার লীলা ক্ষেত্রে বলছে, ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে তুমি ছেলের চাঁদ মুখ চিন্তা করছো। মাস্টারমশাইকে তারপরে বলছে ঠাকুর, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। এই জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পুলে, এসব বাজিকরের ভেলকি। তাই এটি আমাদের জীবনের অনেক শিক্ষা। এই জন্য আমি ঠাকুরের এই কথামৃতের কথাটা বারবার পড়ি এবং নিজেকে তৈরি করার চেষ্টা করি। কারণ স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলনে একটা জিনিস পড়েছি, তিনি বলছেন, নিজেকে জানো, নিজেকে না জানিয়া উপায় নাই, মরিয়াও শান্তি নাই, যেখানে যাও এই দেহ সঙ্গে সঙ্গে যাবে ও দুঃখ দিবে। অসঙ্গ আত্মাকে জানিলে
সকল দুঃখের অবসান হবে। যদি আত্মাকে না জানো তবে অনন্তকাল ধরিয়া এক অন্তহীন অতল দুঃখ সমুদ্রে ভাসিয়া বেড়াইতে হইবে। নিজেকে জানতে হবে আমাদের, আমি কে, কেন এসেছি, কোথা থেকে এসেছি, আমরা যে জগতে এসেছি আমাদের কাজই বা কি? যা কাজ করছি সবই তো তার কাজ, তাহলে কেন তিনি করাচ্ছেন? নানান কোশ্চেন আমাদের মধ্যে উদয় হওয়ার খুব দরকার। বলছে যদি আত্মাকে তুমি না জানো তবে অনন্তকাল ধরিয়া এক অন্তহীন অতল দুঃখ সমুদ্রে ভাসিয়া তোমাকে বেড়াইতে হইবে। কারণ আনন্দের সন্তান তুমি করছো না তো, তাই তোমাকে দুঃখ তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে। এক দুঃখ গেলে অন্য শত শত দুঃখ আসিয়া উপস্থিত হইবে। কারণ হচ্ছে আমাদের ভেতরে অনেক ডিজায়ার আছে, বাসনা আছে, সেইখান থেকেই আমাদের দুঃখের সৃষ্টি হয়। তিনি বলছেন আমি তো সর্বদাই তোমাকে দুঃখী রূপে দেখিতেছি, জগতের সকল লোকই দুঃখী, কেবল একমাত্র যারা আত্মজ্ঞানী, যারা ভগবানকে ভালোবাসে, যারা নিজেকে জানতে চায়, তারাই শুধু সুখী। দুঃখের পরে অবস্থান করেন তারা। বিশ্বাস করো যে তুমি অজ অব্যয় আত্মা, বিশ্বাস করো আর কিছু করিতে হইবে না। জীব ঈশ্বর, ভোগ ত্যাগ, স্বর্গ নরক সবই জানবে আমাদের কল্পিত। আমরা এগুলো ভাবি, আসলে জ্ঞান হইলে কিছুই নাই। ভোগ ত্যাগ, স্বর্গ নরক সবই আত্মায় কল্পিত। তুমি দুঃস্বপ্ন পরিত্যাগ করিয়া জাগো। দুঃখ নিবারণের এই একমাত্র উপায় আমি জানি, আর কোনো উপায় আছে বলিয়া আমি বিশ্বাস করি না। এই যে প্রেমেশানন্দজি পত্র সংকলনে বলছেন, এই যে সুন্দর যে কথা, আজকে দেখুন না মহাবীর জয়ন্তী, তাই তো? এই মহাবীর জয়ন্তীতে মহাবীরের যে দাস ভাব, মহাবীরের যে শরণাগতি তার প্রভু শ্রী রামচন্দ্রের ওপর, এবং তার যে মনে যে একটা বিক্রম ভাব, কাউকে ভয় পায় না, এগিয়ে চলেছে, লঙ্কা জ্বালিয়ে দিচ্ছে। স্বামীজি তাই বলেছিলেন আজকের আমাদের সমাজ প্রতিবাদ করতে ভুলে গেছে, আমাদের সমাজ আজকে নিজেকে জানতে ভুলে গেছে যে আমি এত টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে করব কি? আমি বাঁচবো, খাবো দাবো, আনন্দে থাকবো, এইটা আমার প্রয়োজন, কিন্তু লুট করা আমার কি প্রয়োজন? শেষ পরিণতি তো আমাদের জেল হবে। তাই স্বামীজি বলেছিলেন কত বছর আগে, মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। কারণ মহাবীরের চরিত্র, একদিকে মহাবীরের চরিত্র ভগবানের দাস হবে। ভগবানের দাস যদি আমরা হই, আমরা কোনো খারাপ কাজ করতে পারবো? যে আনন্দকে চিন্তা করে সে আনন্দে থাকে, যে সৎকে চিন্তা করে, বস্তুকে চিন্তা করে, সে সততার রাজ্যে বাস করে। তাই মহাবীরের চরিত্রকেই আমাদের আদর্শ করতে হবে। স্বামীজি বলেছে এগিয়ে যেতে হবে। স্বামীজি বলছেন দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। জীবন মরণে দিকপাত নেই, মহা জিতেন্দ্রীয়, মহাবুদ্ধিমান। দাস্য ভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠন করতে হবে। স্বামীজি আমাদেরকে বলছেন ওইরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে। এই যে আমাদের মেদাতি ভাব, নেগেটিভ ভাব, এইগুলো সব দূর হয়ে যাবে। তাই স্বামীজি বলছেন মহাবীরের ভাব চাই। দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে তার সিক্রেট অফ সোর্স। আমাদের জীবনে যদি এই সফলতার পেছনে এই সিক্রেট অফ সোর্স থাকে, কি না আমি সৎ থাকবো, আমি আমার গুরুর আদর্শে কাজ করব, আমার জীবন একটা ব্রহ্মচর্যের মতন হবে। কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না কিছু। আমি জগতে শুধু দিতে এসেছি, আমি দাতার আসন গ্রহণ করতে চাই, আমি প্রভুর দাস। হনুমানের একদিকে যেমন সেবা ভাব, অন্যদিকে তেমন তিলক সন্ত্রাসী সিংহ বিক্রম। একদিকে সেবা ভাব, একদিকে সিংহ বিক্রম। সিংহ বিক্রম দিয়ে সে সত্যকে রক্ষা করবে। এই যে রাবণ অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সে গুরুর আজ্ঞা পালন করার জন্য নিজের জীবনের প্রতি তার কোনো দ্বিধা নেই। তাই তিনি বলছেন যে তিলক সন্ত্রাসী সিংহ বিক্রম।
কেন সেটি বলছেন না, রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা, ব্রহ্মত্ব শিবত্ব লাভে সেইটা পর্যন্ত তার কাছে উপেক্ষা, সেটা নিয়েও সে ভাবে না। শিশু রঘুনাথ আদেশ পালনে জীবনের একমাত্র ব্রত, এরূপ একাগ্র নিষ্ঠ হওয়া চাই। আবার যদি আমাদের এই রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের প্রথম দিকে যাই, আমরা যেমন বলতে পারি আমাদের মা ভবতারিণীর ছেলে ঠাকুর, তার দীক্ষা আমরা নিয়েছি। আমাদের আপন মা ভবতারিণী, সেই ভবতারিণী ঠাকুর দক্ষিণেশ্বরে বলেছিলেন নহবতে আমাদের শ্রী মা আর ওই ভবতারিণী এক। আবার যদি আমরা এই রঘুবীরকে দেখি, দেখুন ঠাকুরের কুলদেবতা, কামারপুকুর গেলে দেখতে পাবেন ঠাকুরের ওই ভিটার কুলদেবতা হচ্ছে ওই রঘুবীর। তাই তো ঠাকুরের এত শক্তি। ঠাকুর বলেছিলেন কি এমনি, যেই রাম যেই কৃষ্ণ সেই এই ধ্যেয়ে, শ্রীরামকৃষ্ণ সেই সোর্স। এই যে দাস্য ভক্তির পরাকাণ্ঠা রূপ অজ্ঞান নন্দন শ্রীরাম দূত মহাবীর, এই যে আজকে হনুমান জয়ন্তীর শুভ আবির্ভাব, হনুমানজির আবির্ভাব, তার এই দাস্য আর পরাকাণ্ঠা স্বরূপ ভাব, এই ভাবকে স্বামীজি বলছে আমাদের এই বর্তমান যুগে জাগ্রত করতে হবে। এটি তিনি বলেছিলেন স্বাধীনতার আগে, কারণ তখন দেশ স্বাধীন হয়নি। সকলে মিলে বাড়ি থেকে বেরিয়ে এসে বিপ্লবীদের সহযোগিতা করা এবং ইংরেজদের বিরোধিতা করে দেশকে স্বাধীন করতে বলার জন্য স্বামীজি এই ভাব বলেছিল। আর আজকের যুগেও আমরা দেখতে পাই যে সেই একই, আমরা স্বাধীন হয়েছি ঠিক কথা, কিন্তু আমাদের মধ্যে স্বাধীনতা নেই কোথায়, মনুষ্যত্বে। আমাদের বিবেক বিচার নেই, আমরা শুধু নিজের ভাবাই মরিয়া থাকি। আমরা একটুও ভাবি না যে আমি এত কষ্ট পাচ্ছি, ঠিক কথা, আমার জীবনে অনেক কষ্ট আছে, এটাও ঠিক কথা। আচ্ছা, ওই যে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, হাওড়ার ব্রিজে যে ভিখারিগুলো শুয়ে আছে সারা রাত আকাশের নিচে, তাদের থেকেও কি আমাদের খারাপ অবস্থা? এই যে আমাদের মনের ভাব যে সবসময় নিচের দিকে যাচ্ছে, এই ঠিক পুকুরের জলকে যেমন সূর্য কিরণ উচ্চ টানে তোলে, তেমনি ভগবানের নাম আমাদেরকে উচ্চ পথে, উচ্চ আধারের, উচ্চ দৃষ্টির দিকে নিয়ে যায়। তাই আমাদের সকলের উচিত, ঠিক ছোটবেলায় আমরা দেখেছি না যে বাচ্চারা খেলে, বাচ্চা ছেলেরা খুঁটি ধরে বোঁ করে একটা কি খেলা খেলে না, ঘোরে, তাতে বেশ তারা মজা পায়। কিন্তু তাদের মন কোথায় থাকে? ঠাকুর বলছে জানিস তাদের মন কোথায় থাকে? সেই খুঁটির দিকে। ওই ছোট ছোট বাচ্চাগুলো ঠিক জানে যে খুঁটিটি ছেড়ে দিলে, আমি যে বনবন করে ঘুরছি, খুঁটিটি ছেড়ে দিলে আমি পড়ে যাব আর আমার প্রচন্ড লাগবে। সেই খুঁটিটাকে তাই আঁকড়ে ধরে থাকে, তারা শক্ত করে ধরে থাকে খুঁটিটিকে। সেই রকম ঠাকুর বলছেন আগে ঈশ্বরকে জানতে হবে, তাকে জেনে খুঁটি জোর করে ধরে নিতে হবে। আর খুঁটি জোর করে ধরে যা করবে সব ঠিক হবে, কখনো বেচাল হবে না। তখন জ্ঞান, ভক্তি, কর্ম প্রভৃতির যে কোনো রাস্তাতেই চলো না কেন, নিজে ও দশের কল্যাণ স্বরূপ তোমার এই যে মনুষ্য জন্ম তুমি নিয়েছ, সেই মনুষ্য জন্মটা তখন সার্থক হবে। স্বামী শ্রদ্ধাবানা মাতাজি তাই বলতেন, যার হৃদয়ে শিক্ষার আলোক জাগ্রত হয়েছে, তার সমগ্র জীবনের ছোট বড় কাজে, কথায়, চিন্তায়, জীবনের প্রতিটা মুহূর্তে শিক্ষার সাফল্যই পরিস্ফুট হয়। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে ঠাকুর দুভাগে ভাগ করলেন, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা দিয়ে কি হবে? পরাবিদ্যা দিয়ে আমাদের সমাজ গঠন হবে। আমরা এই যে নানা রকম পড়ছি, এই যে আমরা ধরুন এই মোবাইলে কথা বলছি,
এই যে মানে বিজ্ঞান ধরুন, আমরা টেলিভিশন দেখছি বা সমাজের নানা রকম যে কাজকর্ম চলছে, ট্রেন চলছে, বাস চলছে, নানা রকম জিনিস তো আমাদের চাই জীবন ধারণ করার জন্য। এই জীবিকা অর্জন করার জন্য এইসব পড়াশোনা মানুষকে করতে হয়, করে সে নিজেকে গঠন করার জন্য এই পড়াবিদ্যা, এই অপরাবিদ্যা আমাদের করতে হয়। এটাকে অপরাবিদ্যা কেন বলছে না, মৃত্যুর সময় এটি আমাদের সঙ্গে যাবে না। পরাবিদ্যা কোনটা না, ওই ধর্ম কথা, অর্থাৎ শাস্ত্রের জ্ঞান, যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আমরা চলে যাব, কিন্তু আমার বাড়ির পাশের মন্দির বা দক্ষিণেশ্বর, কালীঘাট, জগন্নাথ ধাম, এগুলো কি বিচ্ছিন্ন হবে না? আমি আবার পরের জন্মে এসে এগুলোকে দেখতে পাব। তাই তিনি সত্য, ঈশ্বর সত্য, জগৎ আমাদের চলমান, জগৎ চলছে। জ্ঞানীর কাছে এক, অজ্ঞানীর কাছে এক। তাই আমাদের কথায়, আমাদের চিন্তায়, সবকিছুর মধ্যেই আমাদের শিক্ষার বিকাশ দরকার। তাহলে আমরা জগতের উন্নতি চাইব, আমাদের জীবনে ত্যাগ আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে। যদি একটি মানুষের জীবনে তিনটি জিনিস থাকে, কি কি? ত্যাগ, প্রেম, নিষ্ঠা, ভালোবাসা, এইগুলো যদি থাকে, তাহলে সেই মানুষটির দ্বারা জগতে হিতকর কাজ হয়। তাই আমাদের চিন্তায় এবং জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষার খুব প্রয়োজন। আর নিজেকে জানা, নিজেকে জানলে তখন আমরা বুঝতে শিখব যে দুঃখ বলে কিছু নেই জগতে। তখন আমরা শুধু সুখের চাবিকাঠি খুঁজে পাব। তাই বলছেন অহংকার, অভিমান, এগুলোকে ত্যাগ করো। শ্রী শ্রী ঠাকুর বলতেন নাহং নাহং তুহু তুহু। ঠাকুরের কথা মহাবাক্য রূপে আমাদের গ্রহণ করতে হবে। তিনিই তো সব করাচ্ছেন, তার শক্তিতেই তো সব হচ্ছে। সাধন ভজন বলো, কাজকর্ম বলো, সবকিছু তারই কৃপাতে। তিনি শক্তি দিয়ে যাকে যেমন ইচ্ছে চালাচ্ছেন। তপস্যার অভিমানও নয়, আমি অনেক তপস্যা করি, আমি অনেক জপ ধ্যান করি, আমি সাধু মানুষ, এগুলোও অভিমান। আমি ভালো, এটাও অভিমান, এটাও অহংকার। এই সব কিছু থেকেই ঠাকুর তফাতে থাকতে বলছে। তাতে ভগবানের সঙ্গে আমাদের ব্যবধান সৃষ্টি হয়ে যায়। ঠিক সূর্যকে আমরা যেমন দেখতে পাই না, মেঘ যদি আসে, এই যে প্রখর রোদ্দুর, এই গরম থেকে আমরা বাঁচবো তো কখন? যখন মেঘ এসে ওই সূর্যটাকে ঢাকা দেবে, তখন আমরা ওই সূর্যের কিরণ থেকে বাঁচব, ওই তাপ দাবদাহ থেকে আমরা রক্ষা পাব। তেমনি আমার আর ঈশ্বরের মধ্যে, আমাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে ওই তফাৎ হচ্ছে অহংকার রূপ মায়া। ওইটি মেঘের মতন কাজ করছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাই আমাদের বলছে ভগবানের সঙ্গে তখন তফাৎ হয়ে যায়। এই যে আমরা সাধন ভজন করছি, এই যে আমরা আধ্যাত্মিক আলোচনা করছি, বলুন, যা যা কাজকর্ম সারাদিনে করছি, এই সব কিছুই কিন্তু তার কৃপাতে। তিনি শক্তি দিয়ে যাকে যেমন ইচ্ছে চালাচ্ছেন। তাই তপস্যা এবং অভিমান, এই সামান্য জিনিসও মধ্যেও অহংকার ঢুকে পড়ে। কত সূক্ষ্ম জিনিস। সবচেয়ে ভালো জিনিস ঠাকুর বলছেন তার শরণাগত হয়ে পড়ে থাকো। কি লাভ? বলছে সবই লাভ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সব পাবে। তোমাদের একমাত্র কামনা হবে শুধু তাকে পাওয়া, তাকে ভালোবাসা, আর কিছু নয়। স্বামী ভূতেশানন্দজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ, স্বামী বিবেকানন্দ যে ম্যান মেকিং রিলিজিয়ান বলেছেন তা কিভাবে হয়? তখন খুব হাসতে হাসতে মহারাজজি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, একজন অপরকে জোর করে ধার্মিক করতে কি পারে? একজন অপরকে জোর করে ধার্মিক করতে পারে না। আমাদের কাজ হলো এই পরিবেশ সৃষ্টি করা। সেই আধ্যাত্মিক পরিবেশে যে আসবে সেই উচ্চভাবে অনুপ্রাণিত হবে এবং নিজের জীবন সেই পথে চালিত করবে। এটাই ম্যান মেকিং দিয়ে, এটাই ম্যান মেকিং রিলিজিয়ান। মায়ের কথায় আমরা পাই
মায়ের কথায় আমরা কি পাই? মায়ের কথায় আমরা পাই একজন স্ত্রী ভক্ত মায়ের নিকট তাহার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে কি বলিয়াছিলেন? মা তাহাকে বলিয়াছিলেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য, তার দুঃখ কষ্ট কিছুই থাকে না। তাই দুঃখ কষ্ট থেকে দূর হতে গেলে আমাদেরকে আমাদের ভগবানকে আগে ভালোবাসতে হবে। এই ভগবানের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তখন সকলকে ভালোবাসতে হবে। একদিন এক স্ত্রী ভক্ত মায়ের নিকট তার বন্ধুর সহিত মনোমালিন্য হয়েছে জানায় মা এই কথা বলেছিল। মাকে আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছিল কোনো ভক্ত যে মা, জীবনের উদ্দেশ্য কি? মা এক কথায় উত্তর দিয়েছিলেন, ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকাই একমাত্র উদ্দেশ্য। নিজেকে তাই আমরা যদি জানতে না পারি, আমরা এই সকল জিনিস থেকে বঞ্চিত হতে থাকব। তখন আমাদেরকে অন্য অন্য জিনিস মনে করতে হবে। তাই তার কাছে প্রার্থনা করতে হবে আমাদের, প্রভু তোমায় যেন না ভুলি, এমন কাজ দিও না যাতে তোমায় ভুলে যাই, যেখানেই রাখো তোমায় যেন মনে থাকে। তবে বলো না আমায় এই দাও, আমায় ওই দাও। এটা কিন্তু সকাম। আমার এটা করতে ইচ্ছে করে, ওটা ইচ্ছে করে না, এতে আমি এসে পড়ে। কেউ কেউ কাজে ভয় পায় এবং বলে কাজ যেন না করতে পারি, তাতে গাঁট থেকে যাবে, ওতে মতলব থেকে যাবে। তার কাছে ভক্তি প্রার্থনা করতে হয়, আর তিনি যা করাবেন তার জন্য প্রস্তুত থাকতে হয় আমাদের সকলকে। কারণ তিনি আমার অভিভাবক, তিনি আমায় যা করাবেন, যা দেবেন, যা করতে বলবেন, যা সামনের পরিস্থিতি দেবেন, আমি সেটাকেই মানানোর ক্ষমতা রাখবো এবং তার কাছে থেকে কৃপা চাইব। সব অবস্থায় তোমায় যেন মনে থাকে, আর সর্বদা যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। আর কারুর সঙ্গ আমি করতে চাই না। জীবনে অনেক সঙ্গ করেছি, সব সঙ্গ থেকেই দুঃখ পেয়েছি। এই প্রার্থনা আমাদেরকে করতে হয়। স্বামীজি সেই জন্য বারবার বলতো মানুষ হও। স্বামীজি একটাই কথা বলতো যে আমাদের জগৎ অনেক কিছু বলবে, জগৎ যা বলছে বলুক, আমার কর্তব্য কার্য আমাদের করে যেতে হবে। স্বামীজি বলছেন এই জানবি, এটা হচ্ছে বীরের কাজ, যে আমার সামনে যে কর্তব্য কাজ এসছে ঈশ্বর দিয়েছেন তা আমি বীরের মতন করে যাব। নতুবা এ কি বলছে, ও কি লিখছে, ওসব নিয়ে দিন রাত থাকলে জগতে কোনো মহৎ কাজ করা যায় না। স্বামীজি বলছেন লোক তোর স্তুতি করুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, ন্যায় পথ থেকে ভ্রষ্ট যেন হোসনি। কত ঝড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে। পরীক্ষার কষ্টি পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করে। এমনি এমনি জগৎ কাউকে স্বীকার করে না। যারা ভীরুকা পুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। মহাবীর কি কিছুতে দিকপাত করে রে? মহাবীর কোনোদিন কোনো কিছুতে দিকপাত করে না। যা হবার হোক গে, আমার ইষ্ট লাভ আগে করবই করব, এই হচ্ছে পুরুষকার। এই পুরুষকার না থাকলে শত দৈব তোর জড়ত্ব দূর করতে পারবে না। ইহজীবনে যারা সর্বদা হতাশচিত্ত, ভাবছে আমার দ্বারা কিছুই হবে না, তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না, এমন যে মনে মনে ভাবে, তারা জন্ম জন্ম ধরেই হা হুতাশ করতে করতে আসে আর যায়।
এছাড়া তাদের আর কিছু হয় না। স্বামীজি বলছেন, বীরই বসুন্ধরা ভোগ করে, একথা ধ্রুব সত্য। যত জগতের ভোগ আনন্দ একটা বীরই ভোগ করতে পারে, এছাড়া কে করতে পারে? সর্বদা বলো অভি অভি, সকলকে শোনাও মা ভই মা ভই। ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই ধর্ম, ভয়ই ব্যভিচার। জগতে যত কিছু নেগেটিভ থট, নেতিবাচক ভাব আছে, সে সকলই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয়ই সূর্যের সূর্যত্ব, ভয়ই বায়ুর বায়ুত্ব, ভয়ই জমের জমত্ব যথাস্থানে রেখেছে, নিজের নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দিচ্ছে না। এই দেহ ধারণ করে কত সুখে দুঃখে, কত সম্পদে বিপদে তরঙ্গে আলোড়িত হবি, কিন্তু জানবি ওসব মুহূর্তকাল স্থায়ী, ওই সকলকে গ্রাহ্যের ভিতর আনবি না। স্বামীজি বলছেন তাই। শ্রীরামকৃষ্ণ বলছে যে ভগবানের কৃপা ছাড়া আমাদের কিছু হয় না। পণ্ডিত হাজার শাস্ত্র পড়ে, হাজার বিচার করে, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কি হয়? ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না। ভগবানের কৃপা আমাদের জীবনে সর্বত্র লাগে, না হলে আমাদের কখনোই হয় না। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে আমাদের দেহত্যাগ হয়। সাধুরা 4 ধামে 1 ধাম বাকি রাখে। কেন? জগন্নাথ অনেকেরই বাকি রাখে, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে, আর মৃত্যুকালে মানুষ যে যা চিন্তা করে সেটিই তার হয়। কিন্তু এই সব পথের পথিক আমাদের হতে গেলে আমাদেরকে আগে তো নিজের ইচ্ছা চাই। নিজের ইচ্ছা না হলে তো কোনো কিছু হয় না। নিজেকে ইচ্ছা করে আমাদেরকে নিজেকে বুঝতে হবে তো যে কি চাই। আমাদের সকাল থেকে উঠে তো অনেক কিছুই চাই। সকালবেলা বেডটি চাই, তারপরে ব্রেকফাস্ট চাই, সারাদিনে কত খাবার চাই, সবই চাই। কিন্তু একটা দিন কেটে গেল, আবার পরের দিন এলো, আবার এইভাবে পরের দিনও কেটে গেল। দেখা গেল বছরের পর বছর চলে গেল, কিন্তু কি করে এলাম? এই কোশ্চেন যেদিন মনে জাগবে সেদিনই আমাদের জীবনে বৈরাগ্য আসবে। আর ভগবান লাভ করতে গেলে চাই বৈরাগ্য, যা ঈশ্বরের পথে রুদ্ধ বলে বোধ হবে, তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। মানে আমাকে সৎ পথে যেতে বা ঈশ্বরের পথে যেতে যে বা যারা বা যে কোনো বস্তু বা যে কোনো স্থান যদি আমার বাধা স্বরূপ হয়, তৎক্ষণাৎ আমাকে সেটি ত্যাগ করতে হবে। পরে করলে হবে না। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী। কামিনী কাঞ্চনের মধ্যে, এই সংসারের মধ্যে কামিনী কাঞ্চন আছে, তার মধ্যে থেকেও আমাকে কিন্তু নিজেকে গুটিয়ে রাখতে হবে। ঠাকুর অবলম্বন দিয়েছেন, কিছু পথ দিয়েছেন। ওই পাকাল মাছের মতন থাকা, ঝড়ের এঁটো পাতার মতন থাকা, বা ভগবানের নামে খুব মন গাঢ় করে পাকিয়ে নিয়ে তারপর সংসার করা, নানা রকম উদাহরণ ঠাকুর এখানে দিয়েছেন। সেগুলিকে আমাদের মনে রাখতে হবে। আমরা যেদিন জানতে পারবো আমরা তো অনেক সুখী পেয়েছি, আমরা টাকা মান সম্মান সব সুখী পেয়েছি, কিন্তু আমরা যেদিন বুঝতে পারবো যে এই টাকা মান সম্মান বাড়ি সম্পত্তি ভোগ এর থেকেও অনেক বেশি আনন্দ, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যদি ভালোবাসা করা যায়, তার একটা অদ্ভুত আনন্দ আছে। তাই টাকা মান সম্ভ্রম রমণ সুখ এই নানা রকম শক্তি এইসব দিতে যদি চায়, তখন ঠাকুর বলছেন যে আমি মাকে ডাকতাম আর বড় গুচ্ছ কথা বলতাম, মা দেখা দিলেন, কিন্তু মা এমন একটি রূপে আমাকে দেখা দিলেন
যেটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তার ভুবনময়িনী রূপ দেখে আমার মন কৃষ্ণময়ীর রূপ হয়ে গেল। স্বজনে তুলসী এক বোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। তখন আমার মধ্যে সামান্য আর অসামান্যর যে বোধ সেটি চলে গেল। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা, মনের নাশ না হলে হয় না। তো মনকে আমাদের এমন একটি অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে গুরু এবং শিষ্যের কথা হবে। শিষ্য গুরুকে বলবে তুমি আমায় মন দাও, ভুল বললাম, গুরু শিষ্যকে বলবে তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। এই যে ভাব আদান প্রদান, এই ভাব আদান প্রদানের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতদের খুব ঘৃণা করত, কারণ পণ্ডিতরা অনেক জ্ঞান সঞ্চয় করে, কিন্তু তিনি বলতেন তাদের নজর ভাগাড়ের দিকে। তাই আমাদের মনটাকে ওই শুকুনির মতন ভাগাড়ের দিকে রাখলে হবে না, মনটাকে সবসময় উচ্চ স্থানে রাখতে হবে। ভগবান মনটি দেখেন। এই দেহ, সৌন্দর্য, মান সম্মান, প্রতিপত্তি, এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো কিছুই স্থায়ী নয়, তা আমরা সকলে জানি, কিন্তু এটি ভুলতে পারি না। এটি হচ্ছে মায়া, এই ভুবনময়িনী মায়া। সেই মায়া হচ্ছে মহামায়া। তাই জগতে মাতৃ সাধনার স্থান এই জন্যই বেশি। একমাত্র মাতৃ সাধনা করেই আমাদের এই মহামায়ার জাল থেকে আমরা মুক্ত হতে পারি। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।